ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। জেনিভার আজকে খুব অবস্থা খারাপ, পায়ের হাঁটুর কী আর বলবো ভিউয়ার্স বন্ধুদের, নিজেরও লজ্জা লাগে, খারাপ লাগে রোজ রোজ বলতে। তো আমি আজকে আপনাদের দেখাবো পার্শে বাটা মাছ ঝিঙে আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি এই মাছটা বাজার থেকে সকালবেলায় ফ্রেশ মাছ বাড়ির লোককে দিয়ে আনিয়ে রেখেছি। পার্শে বাটা এখানে 7-8 পিস পার্শে বাটা আছে। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আজ হয়তো আমি বেশি কিছু বলতেও পারবো না। তো এই দেখুন, আমি একটু তেলে নুন ছড়িয়ে দিলাম। আমার অ্যাকচুয়ালি আজকে গ্যাস ফুরিয়ে গেছে, আর 5 দিন জেনারেট না হলে হবে না। তো আজকে সকালবেলায় চা করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। তবু আমি আজকে আপনাদের স্টোভেতেই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি মাছটাকে কিভাবে রেডি করি। আমার তেলটা তেতে আসলে আমি এখানে পার্শে বাটা মাছ আপনাদের দেখালাম, এই রেখেছি পার্শে বাটা, আর ডুমো ডুমো করে কেটে রেখেছি ঝিঙে একটু লম্বা লম্বা মাছের ডিজাইনের, আলুও লম্বা লম্বা পাতলা পাতলা। আর ফোড়নে দেব শুধুমাত্র পেঁয়াজ কুচো, অর্ধেক পেঁয়াজ কুচো, একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা না দিলেও চলে, আমি দিলাম। আর বেশি করে কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়েই আমি করব, ঝাল করব সর্ষে পোস্ত বাটার। এই যে সর্ষে পোস্ত, এখানে অনেক সর্ষে পোস্ত বাটা আছে। তো আমি মাছটা তেলটা তেতে এসছে, আমি মাছগুলো ছেড়ে দিলাম। আমি কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, হলুদ মানে যেটা হলুদ, আর নিয়েছি আমি পোস্ত। তো এখানে বড় চামচের, এখানটা আমি মাছটা ভাজা হতে হতে ভিউয়ার্স বন্ধুদের বলে দিই, আমি বড় চামচের, রেগুলার চামচের 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর বড় চামচের 2 চামচ পোস্ত সম পরিমাণে নিয়েছি, সেম ইকুয়াল পোর্শন, কালো সর্ষে সাদা, হলুদ সর্ষে সাদা পোস্ত। তো এইটা আমি মাখা মাখা করে ঝাল ঝাল করে করব। আর ফোড়নে দেব আমি কালো জিরে। তো ততক্ষণ ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমার মাছটা ভাজা হয়ে যাক। এখানে আমি 4টে দিয়েছি, আরও 4টে আছে, 8 পিস মাছ আমি এখানে সর্ষে বাটা দিয়ে রান্না করছি। ভিউয়ার্স বন্ধুরা আমার ফোড়নটা, আজকে তো আমি খুবই অসুস্থ, তবু আমি আপনাদের ভিউয়ার্স বন্ধুদের, আমার হাঁটুর ব্যথার জন্য আজকে আমি স্টোভটাকে নিচে নামিয়ে রেখে নিয়েছি। গ্যাস যেহেতু ফুরিয়ে গেছে, আজ কালকেই হয়তো দিয়ে যাবে। গ্যাসের লোক এখন টাকা দিলেও দিতে চায় না 5 দিন জেনারেট না হলে। তো আজকে দিয়ে 5 ডেজ, আমার আজকে সকালেই কফি করতে করতে ফুরিয়ে গেছে। আর আমি ফোড়নে দেবো কালো জিরে। তো ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন, আমার মাছগুলো ততক্ষণ ভাজা হয়ে যাক, আমি ফিরে আসছি, আমি দেখাচ্ছি প্রসেসটা, আমি কিভাবে পার্শে বাটা মাছ আমি কিভাবে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে রেডি করি। আপনারা এইভাবে করে খান, ভীষণই ভালো লাগবে। জেনিভার ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ভারতীয় সহজ পদ্ধতিতে সমস্ত রান্নাই খুব ডেলিশিয়াস, এবং বাঙাল রান্না তো বটেই। আমরা বাঙাল রান্না ছাড়া একদম চলতে পারি না। এদেশি রান্না তো আমি দেখাই বন্ধুদের, বিউলির ডাল কালকে হয়েছে, বিউলির ডাল পোস্ত। তো আজ আমি পার্শে বাটা ঝিঙে আলু দিয়ে ঝাল দেখাবো টমেটো দিয়ে। তো দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা, আমি যতক্ষণ মাছগুলো ভেজে নিই কীভাবে আমি রেসিপিটা রেডি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানে বেলটা টিপে দিন, যাতে নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান আপনাদের ভিউয়ার্স বন্ধুদের কাছে পৌঁছে যায়। এবং ভিউয়ার্স বন্ধুরা আমি অলওয়েজ প্রে করি ঈশ্বরের কাছে আপনারা মোটামুটি সবাই সুস্থ এবং ভালো সবল থাকুন। ভিউয়ার্স বন্ধুরা এবার দেখতে থাকুন, এই যে আমি
1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দেখুন আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আর ঝিঙেগুলো আলুটা একটু ভাজা হয়ে এলে তবে ঝিঙেটা দেব। ঝিঙেটা খুব শক্ত নরম, আর এই একটু নুন দিয়ে দিলাম। এতে বেশি হলুদ দেব না, অল্প। টমেটোগুলো ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা বলবেন জেনিভা ডেলিশিয়াস ফুডের জেনিভার সিম্পল ভারতীয় রান্নাগুলো, বাঙালি বাঙাল ঘটি রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। বন্ধুরা আমাকে কমেন্টে কেউ কেউ জানাচ্ছেন আমি খুবই অসুস্থ, তাও আপনাদের জন্য রোজ এসে যাই, আমারও না দেখালে ভালো লাগে না, একটা না একটা রান্না, নিউ নিউ রেসিপি, অনেক রকম পদ্ধতিতে আমরা প্রত্যেকেই করে খাই, রান্নার কোনো বিচার হয় না। যে যেরকম রেসিপি আবিষ্কার করবেন সে সেরকমভাবেই করবেন, কারণ আমরা তো একদিনে শিখে যাইনি রান্না। তো আমাদের মা, জেঠিমা, কাকিমা, মাসিরা, পিসিরা যেভাবে আমাদের করে রান্না করে দিয়েছে, আমরা সেগুলোই দেখতে দেখতে, কেউ তো জন্ম থেকে উঠেই রান্না শিখে যায় না, তো আমরা সেগুলো দেখতে দেখতেই আমরা শিখে গেছি। আসলে আমার রান্নাটা খুব ভালো লাগে, কিন্তু আমার রান্না করতেও খুব ভালো লাগে, রান্না করে বন্ধুদের অনেককেই আমার অতিথিদের খাওয়াতে খুব ভালো লাগে। নিজে কতটা খেলাম এটা বড় কথা না, আমার রান্না করে খাওয়াতে ভালো লাগে। আসলে আমার এই পাটা নিয়েই আর হাঁটুটা নিয়েই হয়তো খুব শিগগিরই হাঁটু অপারেট করতে হবে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি। এখন ঈশ্বর যদি চান নিশ্চয়ই আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট থাকবে, যোগাযোগ থাকবে, রান্নার রেসিপি দেখানোর জন্য আমি নিশ্চয়ই সুস্থ থাকার চেষ্টা করব। ঈশ্বরের কাছে আপনারা আমার প্রার্থনা করুন, রান্না করছি তো বটেই, আপনারা আমার প্রার্থনা করুন যে আমার যাতে পাটা একটু ভালো থাকে। আমার হাঁটুটাই প্রবলেম, ফুলে যাচ্ছে, দাঁড়াতে পারছি না। আচ্ছা, আর একটা কথা বলি ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন আমি সোমবারটা কিভাবে দিয়েছি, আর একটু ভাজা ভাজা ওলে, আর স্বাদ অনুসারে আপনারা কিন্তু অবশ্যই নুন দেবেন, আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে দেখতে স্যাঁকসেঁকে না হয়, অনেকে খান না, ভালো লাগে। এবার দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে দিয়েছে রান্নায়, চিনিটা দেবেন, অবশ্যই দেবেন। আর এই যে সর্ষে বাটা, পোস্ত বাটা, সাদা সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, তো আমি এটাকে একটু ঘুটে নিই। এবার আমি এটা ছেড়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে এই আমার পার্শে বাটা মাখা মাখা, আমি কষা কষা মাখা মাখা, ভীষণ ডেলিশিয়াস, ভীষণ। ভিউয়ার্স বন্ধুরা, পার্শে বাটা আপনারা যেভাবেই খান, যেভাবেই খান ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। পার্শে বাটা এমনই একটা মাছ। এইবার দেখুন এটা কিরম কষাচ্ছি, একটু কষে এলে এই যে আমি লঙ্কাগুলো রেখেছিলাম এক এক করে ছেড়ে দেব। আর এটা কিন্তু কাঁচা লঙ্কার উপর বেশ করেই হবে। আপনারা বন্ধুরা অনেকে শুকনো লঙ্কা খান, যাদের পেটের বা কিডনি বা লিভারের প্রবলেম আছে, অবসেশন থাকলে তারা শুকনো লঙ্কাটা
অ্যাভয়েড করবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই মাছগুলো কাঁচা লঙ্কার ঝালে ভীষণ ভালো লাগে, আর কেউ চাইলে জিরে দিয়েও করতে পারেন। তো আজকের মতো ভিউয়ার্স বন্ধুরা দিয়ে দিলাম, এবার অবশ্যই আমি জল দেব। আমার ভিউয়ার্স বন্ধুরা প্রতিদিন আপনারা দেখছেন, অনেকে কমেন্ট দিচ্ছেন বাংলাদেশের বন্ধুরা, তো আমার খুব ভালো লাগে। এবার দেখুন আমি এই যে জলটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি একে একে ছেড়ে দিলাম। মাছটা আমি একটু পরে দেব, না হলে মাছটা, এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি আস্তে আস্তেই ছেড়ে দেব। এই ছিল আজকে আমার জেনিভা ডেলিশিয়াস ফুডের পার্শে বাটাকে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝিঙে আলু টমেটো দিয়ে ঝোল। বন্ধুরা কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা আমাকে কমেন্টে জানান প্লিজ। I will be grateful to you all of my YT চ্যানেল ফ্রেন্ড। তো আমার ভীষণ ভালো লাগবে আপনারা আমাকে কমেন্টে জানালে, খুব খুশি হব, আনন্দিত হব, এবং কে বাংলাদেশ থেকে দেখছেন সেটাও আমায় জানাবেন। আর এগুলো বাঙাল রান্না, তো তাই বাঙাল বন্ধুদেরই আমি রিকোয়েস্ট করব আপনারা দেখুন। ভিউয়ার্স বন্ধুরা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এইটা মনে রাখবেন, আমি অসুস্থ থাকা অবস্থায় আপনারা চাইলে আমি মেডিকেলগুলোও একদিন আপনাদের দেখিয়ে দেবো যে আমি বেড রেস্টেই আছি। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের সার্ভিং প্লেটে সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্শে বাটার ঝাল রসা কষা আপনাদের দেখাবো আমি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন।